আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম একটি অসহায় পরিবার, যার মানেই বাবা মানসিক প্রতিবন্ধী। দাদির কাছেই মানুষ হচ্ছে, প্যারালাইসিসের কারণে ঘরে বসেই কাটছে রাত দিন এবং তার চলাফেরায় খুব সমস্যা, হাঁটতে পারে না। তাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাকে সাহায্য করতে পারেন। যে কোনো আজ থেকে 13 বছর আগে 4 জন ভাই বোন থিয়া মা মারা গেছে। আমি খুব বড় কষ্ট করে মানুষ করলাম, একটু লেখাপড়াও করাইছি। এখন মেট্রিক পাস করে ছেলে আজকে পুঙ্গ হয়েছে। এখন আমার তো আমিও বৃদ্ধ হয়ে গেছি, গিয়ে কাম কাজ করা হয় না। এখন আনেরা একটু সহযোগিতা করতেন, যদি দেখতাম একটু চিকিৎসা করে। আনেরা একটু পাশে অসুস্থ, এখন হ্যাঁ কোনো কাজ কাম করে না। এখন কি করবো না অপরাধ করে আনেবার কাছে এখন একটু দয়া ধর্ম চাই। আর কি বলবো, বলার আমার আর কিছু নেই। বাড়িঘর নাই, থাকি মেসের বাড়াবাড়ি। এখন আনেরা একটু দয়া ধর্ম করুন। এখন কি করবো, আর আমার তো আর বৃদ্ধ বয়সে আর খোলা না। এখন আনেগর কাছে একটু আবেদন করলাম, আনারা একটু রহমত করুন। কি কুমার, আমি নাম কি? নাম মিলন। মিলন। বাড়ির ঠিকানা যদি বলতেন একটু। আবার নপাড়া কলেজ পাড়া আপনাদের কোনো কি বিকাশ নাম্বার আছে? আছে। নাম্বার কি মুখস্থ আছে, যদি বলতেন একটু। মুখস্থ তুমি করে দাও। তুমি বলতে পারবা? 016767108। ওখানকার একটু হুইল চেয়ারটা একটু ভালো হয় আমার, মানে চলাচল করতে পারবো হুইল চেয়ার হইলে পারা? চলাচল করা হবো। এখন একটু ওই দিক দিয়ে একটু বেশি অসুবিধা। আর মনে করুন নানারা যদি একটু সহযোগিতা করেন, পরে চিকিৎসা তো করাইতে পারতেছেন না? ঢাকা একটু দেখাইতাম ভালো ডাক্তার। ছোটবেলায় মাকে হারায়, বাবা মানসিক প্রতিবন্ধী, এক ধরনের পাগল। দাদির কাছেই মানুষ হয়েছে, এসএসসি পরীক্ষা পর্যন্ত লেখাপড়াও করেছে। তাদের কোনো বাড়ি ঘর নেই, বাড়ি ভাড়া করে থাকে মানুষের বাড়িতে। সংসার চালাতেই যেহেতু হিমশিম খেয়ে যায়, সেখানে বাসা ভাড়ার টাকা কোথায় পাবে? তাই আপনাদের কাছে অনুরোধ, এই ছেলেটার এবং তার পরিবারের কে যদি আপনারা একটু সহযোগিতা করতে পারেন, তাহলে হয়তো ওরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। আর চলাচলের জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজন। কেউ যদি চান তাকে একটা হুইল চেয়ারও দান করতে পারেন। দানটাই পৃথিবীতে থেকে যাবে। আপনাদের 10 জনের সহযোগিতায় একটি পরিবার বেঁচে যাবে। হয়তোবা তাদের দোয়া আশীর্বাদে আপনাদের কাজেও লাগতে পারে। ঠিকানা টাঙ্গাইল জেলা কালিহাতী থানা আউলিয়াবাদ গ্রাম, হিন্দুপাড়ার সাথেই প্রাইমারি স্কুলের সংলগ্ন বাসায় ভাড়া থাকে।